অভিজিৎ, আমি বুঝলাম না এই খুনটা কেন হলো। খুনিটা মনে হয় ফ্রি ফায়ার খেলতো, আর খুনিটা বট প্লেয়ার ছিল। কেন অভিজিৎ, তোমার এরকমটা কেন মনে হলো? কবির আলী তো হেডশটই মারতো, তাহলে কি আর বডি শট মারতো? স্যার ওরে সিআইডিতে চাকরি দিছে কিরা? 10 লাখ কেম মেম্বাই দিছি। তোমরা থামো এখন। শালুকের কোথায় আর রিপোর্ট কোথায়? বস, বস আমি চলে আইছি তো, আপনি কোন কাল তো কাম নিয়ে থাকেন, আমার কাম আছে। কি কম করো তুমি? এই রিপোর্টটা কি তোর ভাবি বানাইছে? দয়া, এই রিপোর্টটা পড়ো তো। স্যার কি লেখা কিছুই তো বুঝতেছি না। শালুকে, তুমি এটা কি লেখছো কেউ বুঝতেছে না? বাইগান। এ ডাক্তারের ল্যাঙ্গুয়েজ, আমি বলি তুমি শুনো। যে লাশটা পাওয়া গেছে তার কাছে 3টে বুলেট পাওয়া গেছে, তার ভিতরে একটা বুলেট প্যাডের ভিতরে পাওয়া গেছে আর 2টা বুলেট বাইরে পাওয়া গেছে। বস, প্যাডের ভিতরে যে বুলেট, ওটা বুলেটের জন্য লাশ মারা গেছে, আর বাইরে যে 2টা বুলেট ওটা স্মাগলিং। দয়া, বাইরে 2টা বুলেট কোথা থেকে এসেছে এক্ষুনি খোঁজ নাও। হ্যাঁ স্যার, এই বুলেটটা যার কাছ থেকে আইছে হেই খুনি হইব। আচ্ছা স্যার, খোঁজ নিয়ে আমি আপনাকে জানাই দিছি। বস, যে খুনটা করছে সে কোনো সাধারণ খুনি না। তাহলে কে হতে পারে এই খুনিটা? স্যার খুনিকে আমি জানতে পেরেছি। কে কে এই খুনি? স্যার এ কোনো সাধারণ খুনি নয়লা। স্যার সে হইছে মানিকগঞ্জের পুরো আল্ডার ওয়ার্ল্ডের ডন। আমি 128টা মামলা চলতেছে, কিন্তু কোনো পুলিশ তাকে ধরতে পারে নাই স্যার। স্যার কাল্লে মগার খোঁজ পাইছি। কোথায় কোথায়, কোন জায়গা? যাও, ওকে এক্ষুনি ধরে নিয়ে আসো। কে স্যার, আপনি যাবেন না? তুমি কি দেখছো কোস্তা কখনো মাঠে খেলতে? কোস্তা কখনো মাঠে খেলো না। যাও, ওকে ধরে নিয়ে আসো। অভিজিৎ, ওকে গুলি করবো না ধরবো? ধরে নিতে বলছে, খুন করতে বলে নাই। ধর ধর। কিছু কিনে খাই দেন স্যার। আমার মাফ করে দেন স্যার, আমি কিছু কই নাই স্যার। আপনি খুন করে আবার কষ্ট কিছুই করস নাই, তুই নেই স্যার, আমার ছেড়ে দেন স্যার। দয়া স্যার, আমি কিছুই করি নাই স্যার, আমি কিছুই করি নাই, আমার ছেড়ে দেন স্যার। তুমি কিছু করো নাই না? সত্যি কথা কবি নাকি দয়ালে পাঠাম আবার? না স্যার, না আমি করছি। তুই যে অপরাধ করছ তোর বিসি হুতা দেবেন দে গাছে দুলান দরকার। না স্যার, ওরে কচু গাছের হাতে ফাঁস দেওয়ার দরকার। না দয়া, ওর বিচার আদালত করবে, পাঠাই দাও ওকে আদালতে।